ইবলিস শয়তান বুদ্ধি দিতে লাগলো, শোনো রে, দামেস্ক শহরটা ছোট, মদিনা শহর বড়। তোমার বাপের যদি আধা অংশ হয়, ইমাম আলীর যদি আধা অংশ হয়, তাহলে তোমার বাপের অংশ সেই জায়গাতে আছে। খাজনা বা কর আদায় করার সিস্টেমে গিয়ে ঢোকো। এজিদে দল নিয়ে আর মারওয়ানকে নিয়ে এক পা দুপা করতে করতে মদিনার সরজমিনে পৌঁছে গেল। গরিব নিরীহ মানুষকে গিয়ে বলতে লাগলো, খাজনা দে। কিসের খাজনা? বলে এখানে আমার বাপের জায়গা আছে, খাজনা চাই। বলে কে রে? তোরে আমরা চিনি না, আমরা ইমাম হাসানকে খলিফা মানি। ইমাম হাসান বলেছে কোনো খাজনা করা লাগবে না। তুমি কোথা থেকে আসলা? এইভাবে এক দুই কথা হতে হতে যুদ্ধের এলান হয়ে গেল। মারপিট দাঙ্গা হাঙ্গামা শুরু হতে লাগলো। কে যেন দৌড়ে গিয়ে বলে, ভাই হাসান, দুশমন চলে এসেছে। আল্লাহু আকবার। হাসান দৌড়ে বলে, হুসাইন রে চল, নানার মধুর কথা মিথ্যা হতে পারে না, নানার মধুর বচন সত্য সত্য। আজ দামেস্ক থেকে মাবিয়ার বাটা এজিদ আমার গরিব নিরীহ মানুষের উপরে হামলা করছে, চল ভাই চল। দুই ভাই মিলে ঘোড়ার উপরে চড়ে আসলেন। ইমাম হাসান হুসেনের ঘোড়ার নাম ছিল দুলদুল। কি নাম? দুলদুল। দুলদুলের উপরে চড়ে যখন আসলেন বর্ডারে, এজিদি কাফিলা যুদ্ধ হাঙ্গামা চলতে চলতে অনেকে শেষ হতে লাগলো। এজিদ দেখছে পারা যাবে না, চল পালান দে। মারওয়ানকে নিয়ে পালিয়ে এক গভীর বন জঙ্গল পাহাড়ের গুহায় লুকিয়ে গেল। এজিদ লুকিয়ে গেল, সব শেষ। হায়রাতে ইমাম হাসান দেখছে পালিয়ে গেছে। সন্ধ্যা হলো, চল বাড়ি যাই। সবাই বাড়ি চলে গেল। এইদিকে যখন সাত সকাল হয়েছে, এজিদ নিজের মারওয়ানকে নিয়ে পাহাড়ের উপরে একটা গ্রাম বসতো ছোট্ট। ওই গ্রামের উপরে উঠলেন, দেখছে দুই একটা দোকান। দোকানের পাশে গিয়ে যখন বসলেন কিছু খাবে, আল্লাহু আকবার। বসে দেখতে দেখতে দেখছে এই গ্রামে একজন নেতৃত্ব দিচ্ছে একটা মেয়ে, যার নাম হলো মাইমুনা। মাইমুনা বেরাদার, মাইমুনাকে ডাকা হোক। ডাকো ওই মেয়েটাকে। ডাকা হলো। আল্লাহু আকবার। মাইমুনা আসলেন। বোন, তোমার নাম মাইমুনা। দেখছে মেয়েটাকে গ্রামের লোক খুব মানে, গ্রামের নেত্রী। মেয়েটা যা বলে তা সবাই শোনে। और কমজোরি দেখলো যে মেয়েটা অনেক অর্থের লোভী। মেয়েটা পয়সার জন্য যা ইচ্ছা তা করে না। এই মেয়েটাকে হাতে করলে হয়তো আমার জীবন সাকসেস হয়ে যাবে। কে ভাবলেন? এজিদ বেরাদার মেয়েটার সঙ্গে ডিল পাস করলো। বোন, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি দামেস্ক শহর। আমি মাবিয়ার বেটা, একমাত্র দামেস্কের বাদশার বেটা বাদশাহ। কি খবর এখানে? বলে বোনরে আর বলিস না। সমস্ত খবর খুলে বললেন, এইরকম এরকম ব্যাপার। বোন, তুমি আমার একটা কাজ করতে পারবা? বলে কি কাজ? বলে তুমি যদি কাজটা করতে পারো 1 লক্ষ মুদ্রা ইনাম পাবে। বড় বড় বাবু রুপাইয়া ফেকো তো কাবু, কথাই সতী ডলে। মাইমুনা রেডি হয়ে গেলেন টাকার বিনিময়ে। ঠিক আছে, কি কাজ করতে হবে? ইমাম হাসানের বাড়িতে যাবা, তার বাড়িতে তার খোঁজ খবর নিয়ে আসবা, তার সংসারে কমজোরি কি আমাকে এসে বলবা। আমি তোমার একটা জিনিস দেব, তুমি নিয়ে গিয়ে তাকে হাত করে ইমাম হাসানকে খাওয়াবা। ইমাম হাসানকে খাইয়ে দিতে পারলেই, হাসান যখনই ফিনিশ শেষ, আমার জীবন সাকসেসফুল, তুমি মুদ্রা পেয়ে যাবা। ডিল পাস করলেন। আল্লাহু আকবার। নওয়াসায়ে রাসূলকে মারার জন্য মাইমুনারে ফিটিং করলেন। যাও মাইমুনা। চললেন মাইমুনা, গিয়ে পৌঁছে গেলেন সেই জায়গাতে। আল্লাহু আকবার। ইমাম হাসানের বাড়িতে গিয়ে দেখছে হাসান নাই। 3 স্ত্রী, 1 নম্বর হাসেনা বানু, দ্বিতীয়ত জায়েদা, 3 নম্বরে জয়নব। জায়েদার কোনো বাচ্চা কাচ্চা নাই। জয়নব নতুন স্ত্রী, হাসেনা বানুর একমাত্র বেটা, যার নাম হযরত ইমামে কাসেম। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। মাইমুনা এক পা দুপা করতে করতে গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, কে গো? বলে আমি জাইদা। জাইদারে বন্ধু লাগালো।
ও জায়দা তোমার স্বামী কই? বলে বাড়িতে নাই, বাইরে গেছে। আল্লাহু আকবার। কবে আসবে? বলে আসবে সময় হলে। ও জায়দা তোমরা বলে তিনজন? বলে হ্যাঁ। জায়দা রে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না। দেখেন 20 বলছে, লম্বা ঘটনা শর্ট করছি, অনেক ঘটনা আছে, কেটে ছিড়ে 5-10 মিনিটের মধ্যেই শহীদের জায়গায় পৌঁছে সমাপ্তি দেব। যাই হোক, হ্যাঁ 12টা পার হয়ে গেছে, 15-20 মিনিটের মধ্যেই সমাপ্তি দিচ্ছি। যাই হোক, অনেক ঘটনা। কি বলছে? তোমাকে তোমার স্বামী ভালোবাসে না। হযরত জায়েদা বললেন, বোন রে আমার স্বামী আমাকে জীবন চাইতে বেশি ভালোবাসে। না না না, বাসে না। কে বললো বাসে না? বলে যার ঘরে চুরি হয় সে কি জানে, বাইরের মানুষ ঠিকই জানে। রে বোন জায়েদা, হাসানা বানুকে ভালোবাসে। হাসানা বানুর একটা বেটা যার নাম কাসেম, কাসেমকেও ভালোবাসে, বিবিকেও ভালোবাসে, বেটাকেও ভালোবাসে, ডবল ডবল ভালোবাসা। তোমার বাচ্চা কাচ্চা নাই, মন বুঝা ভালোবাসে। ও বোন রে তোরে যদি এত ভালোবাসে তাহলে আরেকটা কেন বিবাহ করলো? জয়নবকে, জয়নব সুন্দরী, তাকে বেশি ভালোবাসে। তোর মন বুঝা তোমাকে ভালোবাসে। মেয়েদের নাক না থাকলে যা হয়, এমন উল্টা পুল্টা বুদ্ধি দিল, মেয়েটা বুঝে গেল। অনেক সময় হয় বাড়ির বিভীষণ না থাকলে বাড়িতে ঝামেলা হয় না। বেরাদার উস্কানিমূলক কথা বললো, মেয়েটা বুঝে গেল। যাই হোক, জায়েদা বলছে তাহলে কি করতে হবে? বলে তুমি টেনশন নিও না, আমি কালকে আবার আসব একটা ওষুধ নিয়ে। ওষুধ বলে ওষুধ তুমি তোমাকে দেব, তারপর কি করতে হবে তোরে বলবো। বলে ঠিক আছে বোন, সত্যি আমার স্বামী ভালোবাসে না? বলে না, তোমাকে যদি ভালোবাসতো তাহলে কি আবার বিবাহ করতো? জয়নব কম বুদ্ধির মেয়ে, চট করে মনে মনে ভাবলো ঠিকই তো কথা, ওর বেটা হয়েছে, বেটা হয়েছে, আওলাদ হয়েছে, ওকে ভালোবাসে, বেটাকে ভালোবাসে, আমার তো আওলাদে নাই, আবার একটা বিবাহ করলো নতুন, তাহলে সত্যি মনে হয় আমাকে ভালোবাসে না। উপরে উপরে মন বুঝাই হতে পারে, সকথাই সতী ডলে। এমন ভাবে বুঝান দিল, মাইমুনা দৌড়ে গেলেন, কাজ হয়ে যাবে, লাখ টাকা পেয়ে যাব। দৌড়ে গিয়ে বললেন, এজি দাও ওষুধ দাও। আল্লাহু আকবার। লম্বা ঘটনা শটে দিলাম, ওষুধ দিয়ে দিলেন। ও বোন, এই ওষুধ নিয়ে যাও পুটলিতে, নিয়ে গিয়ে জায়েদাকে দিবা। জায়েদাকে বলবা, ও জায়েদা তুমি এই ওষুধ খেও না, যাতে তোমার স্বামী খায়। কেন? বলে যাও বুঝিয়ে দিবা ওকে। দৌড়ে গেলেন মাইমুনা, বোন জায়েদা এই ওষুধ নাও, তুমি খাবা না, তোমার স্বামীকে খাওয়াবা। কারণ দুশ্মনী যার সঙ্গে তাকে শেষ করবো, অন্যজনকে কেন? আমার স্বামী তো আমাকে ছাড়া খায় না, বোন তুমি সিস্টেম করবা। বলে ঠিক আছে, তুমিও যদি খাও আর তোমার স্বামীকেও যদি খাওয়াও, তাহলে ভালোবাসা ভালোবাসা এন্ট্রি না হয়ে রি এন্ট্রি হয়ে যাবে। তুমি তো তোমার স্বামীকে ভালোবাসো। বলে হ্যাঁ, তোমার স্বামী বাসে না, তো যার বেমারি হয়েছে তাকে না ওষুধ খাওয়াবে? তো ও বাসে না বলে তাকে খাওয়াতে হবে, তুমি তো বাসো। কথা তো ঠিকই, মেয়েদের যে বুদ্ধি, এমন ভাবে বুদ্ধি দিলে তু বুঝে নিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওষুধ দিয়ে দিলেন। বোন রে আমি প্রত্যেকদিন খবর নিতে আসব, ফার্স্ট চান্সেই কাজ করে দিবা। আল্লাহু আকবার। 2-1 দিন পেরিয়ে গেল, ইমাম হাসান বাড়িতে আসেননি। 7 দিন পরে ইমাম হাসান বাড়ি এসে, জায়েদা প্রত্যেকদিন যায় আসে, খবর লই আসেনি। বিকেল বেলা যখন জায়েদা শুনতে পেল হাসান এসেছে, দৌড়ে গিয়ে মাইমুনা কুটনি জায়েদারে বলে দিলেন, ও জায়েদা বোন এক কাজ করো, শুনলাম তোমার স্বামী আজকে এসেছে, আজকেই ফার্স্ট চান্স আছে, খাইয়ে দেবা। বলে ঠিক আছে। এইভাবে কথা বলে মাইমুনা এবার চলে গেলেন নিজের দেশ, জায়েদা থাকলো বাড়িতে। আল্লাহু আকবার। যখন ইমাম হাসান আসলো, দৌড়ে কাসেম বেটা বাপের সামনে গেল, সেলাম কেলাম হলো, গালে মুখে চুম্বন হয়, সব বিবির সঙ্গে সাক্ষাৎ হলো। ইমাম হাসান দেখতে পাই জায়েদা কোনায় দাঁড়িয়ে আছে। ইমাম হাসান আওয়াজ দেয়, জায়েদা রে তোমার মনটা খারাপ, টেনশন নিও না, নিও না, আজকে রাত্রি তোমার বাড়িতে থাকবো।
ও যে ওকে যে পাম দিয়েছে তো ও একদম রেগে ফায়ার, আমার স্বামী ভালোবাসে না। হাসান বুঝতে পেরে গেছে আজকে তোমার বাড়িতে থাকবো, ঠিক আছে। জায়েদা মনের আনন্দ, আজকে আমার বাড়ি স্বামী থাকবে। মাইমুনা তো বলেছিল ফার্স্ট চান্সেই কাজ করবা, তাহলে আজকেই আমি ওষুধ খাওয়াবো, আমার স্বামী আমাকেই শুধু ভালোবাসবে, ঠিক আছে। রাত গভীর হলো, ইমাম হাসান নানার রওজাতে চলে গেছে, আসেই নেই, মন খারাপ। নানার রওজাতে গিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করছে, নানা 7 দিন পর বাড়ি আসলাম, নানা মন ভালো নয়, নানা বাড়িতে ঢুকছি কেমন কেমন লাগছে, নানা গো জানি না নসিবের লেখা কি আছে নানা। নানার রওজাতে গিয়ে আরজি করলেন, আওয়াজ আসতে লাগলো, নাতি ভাই টেনশন নিও না, আল্লাহর লেখা কলম কোনোদিন মিথ্যা হতে পারে না। নাতি ভাই হাসান, যেদিন দুনিয়াতে তোদের পাশে কেউ থাকবে না, তোমরা নানা নানা বলে আওয়াজ দেবা, আল্লাহ পাক তোমাদের 70 কে 72 আসান করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান এই বলে গভীর রাত্রে বাড়ির দিকে চলতে লাগলো। আল্লাহু আকবার। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, দরজা খোলো। জায়েদা দরজা খুলে দিল। ইমাম হাসান ঘরের ভেতরে ঢুকলেন। আল্লাহু আকবার। দরজা লাগানো হলো। ইমাম হাসান বলে, বিবি রে, আল্লাহ পানি আছে কি, ওযু করব, মুখ হাত ধোবো। পানি এনে দিলেন, মুখ হাত ধোয়া হলো। জায়েদা মনে ভাবলো আমার স্বামী ক্লান্তি হয়ে গেছে, শুয়ে পড়বে, হাত পা দাবাবো, শান্তি হবে। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান শুয়ে পড়লো। এই বলে 1 2 3 4 10 মিনিট পার হতে লাগলো। গভীর রাত্রি হয়ে আসছে। এমত অবস্থায় হাসান বলে, বিবি জায়েদা সারাদিন কোনো খাবার খাইনি রে, জায়েদা তোমার ঘরে যদি কোনো খাবার থাকে একটু দাও। হযরত জায়েদা আওয়াজ দিলেন, হুজুর আমার বাড়িতে রুটি বানিয়েছিলাম, রুটি খেয়ে নিয়েছি, তোমার অপেক্ষায় থাকতে থাকতে তোমার দেরি দেখলাম, মনে ভাবলাম তুমি বুঝি আসবা না, তবে বাড়ির মধ্যে আর আটা তরকারি কিছুই নাই, মদিনার বাজার বন্ধ, গভীর রাত্রে কোথায় যাব, সকাল হলে কোনো ব্যবস্থা হবে। তবে হুজুর যদি কিছু মনে না করেন, আমার বাড়িতে একটু মধু আছে, যদি আপনি চান মধু খেয়ে ঘুমাতে পারেন। কিতাব লেখে ইমাম হাসান মধু খুব খেত, আর মধু খাওয়া সুন্নাত। বেরাদার নবী খেতেন, ইমাম হাসান খেতেন, হুসাইন খেতেন, সাহাবীরা খেতেন। বেরাদার ইমাম হাসান বললেন, সত্যি মধু আছে? বলে হ্যাঁ। বলে নিয়ে এসো, মধু খেয়ে পানি পানি করবো, বাস আরাম করবো। জায়েদা সাজের বাক্সা আলমারি খুললো, মধুর শিশি নিয়ে হট করে মনে পড়ে গেল মাইমুনা তো বলেছিল ওষুধ দেওয়ার জন্য, যে কোনো জিনিসের সঙ্গে ওষুধ দিয়ে দিলেই হবে। ওষুধ মনে করে জায়েদা বলে, আল্লাহ গো, আমি যদি জানতাম এ বিষের পড়িয়া জীবনে দিতাম না আমার স্বামীরে, আমি জানতাম না, আমারে ওষুধ বলেছিল। আল্লাহু আকবার। ওষুধের পুড়িয়া খুললেন। আল্লাহু আকবার। বিষের পুড়িয়া খোলা হলো। বিষের পুড়িয়া খুলে মধুর ঢাককান খুলে তাতে ঢেকে দিলেন, মধুর ঢাককান লাগিয়ে ঝিকরে দিলেন, সমস্ত মধুতে বিষাক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। এ মধু নিয়ে যখন পৌঁছালেন ভাই হাসানের কাছে, বলে, স্বামী গো নেন মধু নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মধুর ঢাককান খুলে বলছে, বিবি রে, জানি না আজকে কলিজা দরদর করে হিলে যায়, কি হবে নসিবে জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনিতেও কাউরি বাড়িতে মুসিবত আসলে বৃদ্ধ মা বাপের মন উদার হয়ে যায়, বুঝতে পেরে যায়। দেখবেন কাউরি বাড়িতে এসে কাউয়া এসে কা 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 করে, গায়েবের সংবাদ। আল্লাহু আকবার। দেখবেন কিছুক্ষণ পরেই হয়তো কোনো বিরাদার খারাপ বা ভালো সংবাদ পেয়ে যাই। আল্লাহর হুকুম হয়ে গেল। এই রকম যখন মধুর ঢাককান খুলে ইমাম হাসান বললে, বিবি রে আই তুইও একটু খা। না 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 স্বামী গো, আমি তো সবে মাত্র খেয়েছি রুটি। জায়েদার মনে পড়ে গেল আমার স্বামী জিদ করবে, আমি কোনো বাহানা করে দেব, কারণ মাইমুনা আমাকে খেতে মানা করেছে।
স্বামী গো, আমি সবে মাত্র রুটি তরকারি খেলাম। হযরত ইমাম হাসান দেরি করলেন না, মধুর ঢাকখান খুলে মুখের মধ্যে দিলেন। যখনই মুখের মধ্যে দিয়েছে, মধুর পেট যখনই গিলেছে, সমস্ত শরীর জর্জরিত হতে লাগলো, চেহারা কালচে হয়ে গেল। আল্লাহু আকবার। মুখ দিয়ে থোকা থোকা রক্তের প্রভাব বেরিয়ে যায়। আল্লাহু আকবার। যেন সমস্ত পৃথিবী ঘুরতে লাগলো। হযরত ইমাম হাসান কাটা মুরগের মতো ছটফট করতে লাগলো। ইমাম হাসান বলে, জায়েদা, এমন কোন মধু দিলা জায়েদা রে, আর সহ্য করতে পারছি না। আমার নানা জান বলেছিল, নাতি ভাই, তোমাকে দুনিয়ার মধ্যে মধু মনে করে বিষ দেবে। বিবি রে, আমার নানার কথা মিথ্যা হতে পারে না, তবে কপালের দোষ। ও জায়েদা, তোমার আমি দোষ দেব না, আমার নানার মধুর বচন জীবনে মিথ্যা হতে পারে না। ও জায়েদা, আর সহ্য করতে পারছি না, চোখ দিয়ে পানি ঝরে যায়, মুখ দিয়ে থোকা থোকা রক্তের প্রভাব। হযরত ইমাম হাসান কাটা মুরগের মতো ছটফট করতে করতে লাফিয়ে বিছান থেকে নিচে পড়ে গেল। দরজায় ধাক্কা মারলে দরজা খুলে যায়, দরজার বাইরে লাফিয়ে পড়ে আর ডাক দেয়, ভাই হুসাইন রে, আয় ভাই আয় রে, আর সহ্য করতে পারি না। বাচপন কালে আমার নানার মধুর বচন মিথ্যা হতে পারে না। বাইরে আয় ভাই আয়। আমার নানা বলেছিল, যেদিন তোরা মুসিবতে পড়বি কেউ পাশে দাঁড়াবে না। নানা নানা বলে ডাক দিবা, আমি নানার রওজা পাকে যাবা, তোমার সমস্ত বিষ আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই হুসাইন, আয় বাইরে, আমি আর সহ্য করতে পারি না। যখন আওয়াজ দিলেন, হযরত ইমাম হুসাইন গভীর রাতে দরজা খুলে দৌড়ে আসলো। দৌড়ে এসে হাজির হয়ে ভাই হাসানকে যখন কোলে নেয়, হোটের মধ্যে চুম্বন দিতে যায়। ভাই হুসাইন, মুখে চুম্বন দিও না, আমার নানাই মুখে চুম্বন দেয়নি। আমার নানা যদি মুখে চুম্বন দিয়ে দিত, দুনিয়ার কোনো বিষ নাই আমাকে হজম করতে পারবে। বাইরে আমাকে নিয়ে চল, নানার রওজা পাকে আর সহ্য করতে পারি না। মুখ দিয়ে রক্তের ফোয়ারা। ইমাম হুসাইন ভাইজানকে ঘাড়ে নিয়ে দৌড়াতে লাগলেন। নানা নানা করে নানার রওজায় গিয়ে হাজির হয়ে গেল। নানা, আমাদের দুনিয়ার বুকে কেউ নাই নানা, তুমি ছাড়া। নানা গো, আমরা দুই ভাই ছিলাম, এক ভাই জিন্দা, এক ভাই দেখেন কাতর হয়ে পড়ে আছে তোমার রওজার সামনে। নানা, তুমি কি দেখতে পাও না? আমরা যখন ছোট ছিলাম তোমার পিঠে চেপেছিলাম, তুমি সেজদায় ছিলা। নানা গো, সেজদা থেকে সর তুলনি যাতে আমরা ছিটকে পড়ে ঠোকর না খেয়ে যাই। আজকে তোমার নাতি ভাই ইমাম হাসান কাটা মুরগের মতো ছটফট করে, তুমি কি দেখতে পাও না? নানা গো, বাপ নাই, মা নাই, কেউ নাই, আমার ভাইরে কে যেন বিষ পান করিয়েছে। নানা, তুমি রহম করো, রহম করো। হযরত ইমাম হুসাইন কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো। ইমাম হাসান মুখ দিয়ে তোয়া তোয়া বেরিয়ে যায়, কাটা মুরগের মতো ছটফট করে। আল্লাহু আকবার, চেহারা চেঞ্জ হয়ে গেছে। লম্বা ঘটনা শর্ট করলাম। এমন ভাবে দোয়া চাইলেন, ভেতর থেকে আওয়াজ আসতে লাগলো, নাতিরে, জীবন চাইতে তোদেরকে বেশি ভালোবাসি রে নাতি। দুনিয়ার উপরে তোমরা কাঁদছো, আমি আমার রওজার ভেতর থেকে কাঁদতেছি। সুবহানাল্লাহ। নাতি রে, টেনশন নিও না, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে। ইমাম হুসাইনের দোয়া কবুল হলো, নবীর দোয়া কবুল হলো। ইমাম হাসানের আস্তে 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 বিষ ঠান্ডা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি। একবার দুবার নয়, ইমাম হাসানকে তিনবার বিষ খাইয়েছে। কবার? তিনবার। একবার মধুর সঙ্গে, একবার খোরমা খেজুরের সঙ্গে, দুইবার বিষ পানি হয়েছিল,
শেষবার বিষাক্ত কীট যার নাম হীরক চূর্ণ, হীরার টুকরা, হীরক চূর্ণ পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। সে পানি পান করে ইমাম হাসান আল্লাহর পেয়ারা শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই দুইবারের ঘটনা যদি আরো বলি আরো 2 ঘন্টা লাগবে। বেরাদার, কিভাবে খরমা খেজুরের সঙ্গে খাওয়ালো, কিভাবে তারপর কি হলো, কেমনি হলো, পানির সঙ্গে কেমনি খাওয়ালো, কেমনি বাঁচলো, কেমনি শহীদ হলো। বেরাদার বন্ধুগান, আকার ইঙ্গিতে বুঝে যান রাত্রি 12:30 বাজতে চললো। যাই হোক, আজকে যদি রাত 2টা বাজিয়ে দিত, কাল কিরাসিন অবস্থা হয়ে যাবে নাকি বেরাদার? তাহলে বোঝা গেল এইভাবেই ইমামে হাসানকে আরেকবার বিষ খাইয়েছিলেন খেজুরের সঙ্গে। কেউ লিখেছে খুরমার সঙ্গে। মাইমুনা কুটনি বুদ্ধি দিয়েছিল, বোন তুমি খুরমা খেজুরের সঙ্গে মিশিয়ে দেবা। বোন রে, আমার স্বামী তো আজকে আমাকে ছাড়া খাবে না, তবে এক কাজ করবা, তুমি কিছু খেজুরে বিষ মাখা ওষুধ মাখাবা আর কিছু খেজুরে মাখাবা না। যেগুলাতে মাখাবা সেগুলাতে একটা নিশান চিহ্ন লাগিয়ে দেবা। তোমার স্বামী যখন বলবে আগে তুমি খাও, তো যেটাতে মাখাওনি তুমি চিনতে পারবা, সেটা তুলে মুখে দিয়ে দিবা। তাহলে তোমাকে দেখবে তোমার স্বামী যে না আমার স্ত্রী তো ঠিক আছে, আর তোমার স্বামী তো জানে না কোনটাতে ওষুধ। চট করে যখন মুখে দেবে তখন তোমার স্বামী ক্লিয়ার হয়ে যাবে। হযরত ইমাম জায়েদা বলেছিলেন, সত্যি আমার স্বামী ভালোবাসবে তো? বলে হ্যাঁ, ভালোবাসার নাম করে বিষ দিয়েছিল। আল্লাহু আকবার। তবে প্রথমবার যখন জায়েদা বললেন, এই মাইমুনা তুমি আমাকে কোনো ওষুধ না বলে মনে হয় বিষ দিয়েছিলা, তো নিজের দোষে তো কেউ নিজের উপরে ঘাটতি নেবে না। মাইমুনা বলেছিল, বোন রে তোমার মধুটা মনে হয় অনেক দিনের ছিল, ড্যামেজ হয়ে গিয়েছিল, এই জন্য বুঝি সেই রকম হয়েছে, আমি তো তোরে ওষুধ দিয়েছিলাম। এমন ভাবে বুদ্ধি দিল, জায়েদা আবার বুঝে গেল। বেরাদার, আল্লাহর হুকুম, কারণ আল্লাহর হুকুম তো আগেই হয়ে গেছে, আল্লাহর লেখা কলম তো আগেই হয়ে গেছে। নবী মুস্তাফা তো আগেই বলে দিয়েছে যে নাতি ভাই তোমাদের এই 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 হবে, এই সিস্টেমে হবে। তোমাদেরকে যে আল্লাহ পাঠিয়েছে তো আমি নবীর ঋণ পরিশোধ করার জন্য, আমার গুনাহগার উম্মতিকে উদ্ধার করার জন্য। যাই হোক, এরা জানে, সব জেনে শুনেও সব কাজ করেছিলেন। আল্লাহু আকবার। কেন? ইসলামের খাতির, আমাদের জন্য। ইয়া নবী সালাম